নমস্কাৰ জ্ঞান বিকাশ ইউটিউব চেনেলত আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো আজি আমি আলোচনা কৰি বুলাইছো এমসিকিউ অন পেডাগজি মানে টিচিং এপ্টিটিউডৰ ওপৰত আজি লৈকে আমি যিমান কেইটা এমসিকিউ যিমান কেইটা ভিডিও আপোনালোকৰ ওচৰত লৈ আহিছো পেডাগজিৰ ওপৰত তাৰ ওপৰত ডিপেন্ড কৰি পেলাই তাৰ ওপৰত ৰিলেটেড টু দ্যাট ভিডিওস আমি আপোনালোকৰ ওচৰত এমসিকিউ লৈ আহিছো আৰু এই এমসিকিউত আজি আমি 50টা এমসিকিউৰ ওপৰত আলোচনা কৰিম 50টা কোৱেশ্চনৰ ওপৰত আমি আজি আলোচনা কৰিম তো পৰম নকৰাকে আজিৰ এই ভিডিওটো আৰম্ভ কৰো তো আজিৰ এই ভিডিওৰ প্ৰথম কোৱেশ্চনটো হৈছে হোৱাট ইজ দা ডেফিনেশন অফ টিচিং টিচিংৰ সংজ্ঞাটো কি তো অপচন কেইটা দিয়া আছে ইয়াতে প্ৰথমতে আছে এ প্ৰসেস অফ ট্ৰান্সমিটিং নলেজ ফ্ৰম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন তাৰ মানে কি হৈছে টিচিং হল বা শিক্ষা হল এক ধৰণৰ প্ৰক্ৰিয়া যোনটো প্ৰক্ৰিয়াৰ মেইন উদ্দেশ্যটো কি এজনৰ পৰা আন এজনলৈ জ্ঞান প্ৰদান কৰা তাৰ পিছত লিখিছে এ প্ৰসেস অফ একুৱায়াৰিং নলেজ ফ্ৰম বুকস এণ্ড আদাৰ সোর্সেস মানে জ্ঞান আহৰণ কৰা বুক কিতাবৰ পৰাই হোক বা বেলেগ অনলাইন উৎসৰ পৰা কি জ্ঞান আহৰণ কৰাটো হৈছে টিচিং প্ৰক্ৰিয়া A process of gaining practical knowledge through experiences অভিজ্ঞতাৰ জৰিয়তে নিজৰ প্ৰ্যাকটিক্যাল স্কিল বিলাক ডেভেলপ কৰা আৰু লাষ্টত লিখিছে নান অফ দ্য এবভ তো আমাৰ ইয়াতে কাৰেক্ট অপচনটো কি তো আমাৰ কাৰেক্ট অপচনটো হ'ব অপচন নম্বৰ এ তো অপচন নম্বৰ এ হৈছে আমাৰ কাৰেক্ট অপচন তো কি আছে অপচন নম্বৰ 8 আছে এ প্ৰসেস অফ ট্ৰান্সমিটিং নলেজ ফ্ৰম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন হয়নে শিক্ষাৰ কি মেইন উদ্দেশ্যটো কি হৈছে জ্ঞান প্ৰদান কৰা এজনৰ পৰা আন এজন শিক্ষকে কি কৰে শিক্ষকে ছাত্ৰ ছাত্ৰী বিলাকক কি দিয়ে যোনটো টপিক পঢ়াইছে যোনটো বিষয় পঢ়াই আছে বিষয়ৰ ওপৰত জ্ঞান প্ৰদান কৰে তো সেই কাৰণে হৈছে যে টিচিংৰ মেইন ডেফিনেশন বা মেইন সংজ্ঞাটো মুখ্য সংজ্ঞাটো কি আছে এ প্ৰসেস অফ ট্ৰান্সমিটিং নলেজ ফ্ৰম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন দুই নম্বৰ কোৱেশ্চনত কি লিখা আছে which of the following is not a goal of teaching মানে শিক্ষাৰ উদ্দেশ্য নহয় কোনটো নহয় সো ইয়াতে লিখে ফেলিচিটেটিং লাৰ্নিং তাৰ পিছত ডেভেলপিং ক্ৰিটিক্যাল থিংকিং স্কিল তাৰ পিছত ইভালুয়েটিং ষ্টুডেন্টস পারফরম্যান্স আৰু কি লিখা আছে ফস্টারিং পার্সোনাল গ্ৰোথ ইয়াতে কোনটো উদ্দেশ্য নহয় তো উদ্দেশ্য নহয় কলে আমি অপচন নম্বৰ 3 টো বুজা ইভালুয়েটিং ষ্টুডেন্ট পারফরম্যান্স ষ্টুডেন্টৰ পারফরম্যান্সত টু ইভালুয়েট কৰা শিক্ষাৰ কি আছে শিক্ষাৰ উদ্দেশ্য নহয় শিক্ষাৰ উদ্দেশ্য কি শিক্ষাৰ উদ্দেশ্য হৈছে শিক্ষা হয়নে অ্যাসেসমেন্টৰ উদ্দেশ্যহে হৈছে ইভালুয়েশনৰ উদ্দেশ্যহে হৈছে ষ্টুডেন্টক জাজ কৰা কিমান শিকিলে তো সেই কাৰণে কি কৈছে ইভালুয়েটিং দা ষ্টুডেন্টস পারফরম্যান্স ইজ নট দা গোল অফ এ টিচিং তৃতীয় কোৱেশ্চনত কি লিখা আছে 3 নম্বৰত আছে হোৱাট ইজ দা ৰোল অফ এ টিচাৰ ইন দা টিচিং প্ৰসেস শিক্ষাৰ যোনটো প্ৰক্ৰিয়া শিক্ষাৰ প্ৰক্ৰিয়াৰ শিক্ষকৰ মানে ভূমিকাটো কি তো অপচন আছে টু ইম্পাৰ্ট দা নলেজ এণ্ড স্কিল টু দা ষ্টুডেন্টস তাৰ পিছত লিখা আছে টু ফেলিচিটেট লাৰ্নিং বা গাইডিং এণ্ড সাপোৰ্টিং ষ্টুডেন্টস তাৰ পিছত লিখা আছে টু এসেস এণ্ড ইভালুয়েট দা ষ্টুডেন্টস পারফরম্যান্স আৰু লাষ্টত লিখা আছে অল অফ দা এবভ তো আমি গম পালো প্ৰথম কোৱেশ্চনত আছে ইম্পাৰ্ট দা নলেজ এটো এটা অপচন হয় টু ফেসিলিটেট লাৰ্নিং বাই গাইডিং হয়নে টিচাৰে কি কৰিব লাগিব ছাত্ৰ ছাত্ৰী সকলক গাইড কৰিব লাগিব এটো এটা অপচন হয় তো এ আৰু বি যদি দুটাই অপচন কারেক্ট আছে তাৰ মানে 3 নম্বৰটো আমাৰ কি হল অল অফ দা এবভ হ'ব আমাৰ কারেক্ট আনসার নেক্সটত কি আছে 4 নম্বৰত আছে হোৱাট ইজ দা ইম্পৰ্টেন্স অফ টিচিং ইন দা সোসাইটি ঠিক কি লিখিছে হোৱাট ইজ দা ইম্পৰ্টেন্স অফ টিচিংৰ শিক্ষাৰ কি আছে সমাজত শিক্ষাৰ ইম্পৰ্টেন্সটো কি তো ইয়াতে লিখা আছে অপচন কেইটা দিয়া আছে ইট হেল্পস টু ডেভেলপ দ্য স্কিল থ্ৰু নলেজ ইন দ্য ইন্ডিভিজুয়ালস নাম্বার বি লিখা আছে ইট এনেবল দ্য সোশ্যাল মোবিলিটি এণ্ড এডভান্সমেন্ট নেক্সটত আছে ইট প্ৰমোট সোশ্যাল এণ্ড ইকোনমিক ডেভেলপমেন্ট আৰু লাষ্টত আছে অল অফ দ্য এবভ তো শিক্ষাৰ মেইন উদ্দেশ্যটো কি হৈছে সমাজক কি উন্নয়ন কৰা সমাজত শিক্ষাৰ ভূমিকাটো ইয়াতে কৈছে ইট হেল্প টু ডেভেলপ স্কিল হয়নে এটো কি শিক্ষাৰ জৰিয়তে আমি স্কিল বা নলেজ ডেভেলপ কৰিব পাৰো প্ৰতিজন ব্যক্তিৰ এনেবল দ্য সোশ্যাল মোবিলিটি এণ্ড এডভান্সমেন্ট সোসাইটিটো আগলৈ লৈ যোৱাটো উদ্দেশ্য হৈছে প্ৰমোট সোশ্যাল এণ্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সামাজিক আৰু অৰ্থনৈতিক উন্নয়নত কি হয় শিক্ষাৰ ভূমিকা যথেষ্ট আছে বা শিক্ষাৰ দৰকাৰ হয় তেনেহলে আমাৰ কারেক্ট অপচনটো হ'ব অপচন নম্বৰ ডি অল অফ দা এবভ নেক্সটত কোৱেশ্চন নম্বৰ 5ত কি লিখা আছে কোৱেশ্চন নম্বৰ 5ত আছে which of the following is an effective teaching method কোনটো হয় ইফেক্টিভ মানে অর্থ যে সঠিক চিটিং মানে শিক্ষাৰ পদ্ধতি কোনটো যোনটো পদ্ধতি বেছি ফ্ৰুটফুল হয় তো ইয়াতে কৈছে নাম্বার এ কৈছে লেকচার বেসড মেথড নাম্বার বি কৈছে অ্যাক্টিভ লার্নিং নাম্বার সি আছে মেমোরাইজেশন
and rote learning আর লাষ্টত আছে none of the above তো যেতিয়া effective teaching method হয় তেতিয়া হৈছে active learning is related to the practical learning তাৰ মানে আমি যিমানে ছাত্ৰ ছাত্ৰী সকলক কিতাপৰ কথা নকও কিয় আমি যেতিয়া ছাত্ৰ ছাত্ৰী সকলক কিতাপৰ কথাখিনি প্ৰ্যাকটিক্যালি কৰিবলৈ দিম সাপোজ এটা এক্সাম্পলৰ জৰিয়তে হোক বা আমি এটা ডেমনস্ট্ৰেচনৰ জৰিয়তে হোক তেতিয়া হিয়তৰ সেই বস্তুটো বেছি মেমৰিত ৰৈ যায় সেই কাৰণে active learning will be the correct answer next ki ase next question ase what is the role of assessment in teaching role of assessment boli koise to role of assessment ot option keita ki ase to evaluate student learning performance number b ase to motivate the student to learn number c ase to provide feedback of students aru last likha ase all of the above तो assessment माने evaluation तो evaluation er prothom to correct hobe to evaluate the students learning performance tar mane student e chhatro chhatri hokole ki hikhile aru tar performance to judge kora hoise assessment er eta ki bhumika to motivate the students to learn tar to provide feedback hoyne tar mane jodi apnaloke ei bostutut confusion ase tene hole sabo je assessment apuni teacher apuni kono eta student er bohi er correction korile bohi correction korar pisot apuni gom pabo student e ki hikhile আৰু হিখাৰ হিকি পেলাই তাৰ পারফরম্যান্স টু কি আৰু কি ৰিজাল্ট হল আপুনি তাক কি কব কথাখিনি জনাব কত কত ভুল কৰিছে তাৰ মানে তাক ফিডব্যাক দিব তো দুটা আনসারে যদি আপোনাৰ কারেক্ট হৈছে তেনে হলে অপশন 2 হ'ব অপশন নাম্বার ডি অল অফ দা অ্যাবভ নেক্সট কোশ্চনত কি আছে what is the difference between teaching and learning teaching aru learning er difference to yate hoise mane hikha aru hikhonor majot ki parthokko ase to prothomote yate option number 8 ase teaching is the process of imparting knowledge ami prothomote paisu while learning is the process of acquiring knowledge learning mane hikhon mane hoise kuno eta bostur knowledge acquire kora সংগ্রহ kora number b ase teaching is a formal process whereas learning can be formal and informal yate sauk a2 ভুল অপশন হয় টিচিং ইজ এ ফর্মাল প্রসেস টিচিং কেতিয়াবা ইনফর্মাল হয় সদায় যে আমি কলেজতে বা স্কুলতে হোক বা আমি কলেজতে শিকিব পাৰিম তেনেকুৱা কথা নহয় অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক বাদেও আপনি ইনফর্মাল হিসাবেও আমি ঘৰৰ পৰাও কিছুমান বস্তু শিকিব পাও তেনেহলে টিচিং ইজ এ ফর্মাল এন্ড ইনফর্মাল এতিয়া ইনফর্মাল শব্দটো নাই কাৰণে বি নাম্বার আমাৰ ইনকারেক্ট आंसर তাৰ পিছত লিখা আছে টিচিং ইজ এ ইনস্ট্রাক্টর লেট হোয়াইল লার্নিং ইজ এ স্টুডেন্ট লেট এটো কথা নহয় সদায় যে টিচাৰতে শিকাব তেনেকুৱা নহয় তাৰ পিছত কি আছে নাম্বার আছে অল অফ দ্য অ্যাবভ তো ইয়াতে যদি আমি নাম্বার বি টু কারেক্ট ইনকারেক্ট পাইছো তেন হলে নাম্বার এ আৰু সি এর মাজতে আমি কি পাম নাম্বার এ আৰু সি এর মাজতে আমাৰ অপশন 2 হ'ব এতিয়া আমি প্ৰথমতে পাইছো টিচিং ইজ দা প্রসেস অফ ইম্পার্টিং নলেজ এটো কারেক্ট आंसर হয় while learning is acquiring knowledge তো আমাৰ आंसर টো হ'ব অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন নাম্বার 8 ত কি আছে কোশ্চেন নাম্বার 8 ত আছে which of the following is a characteristics of effective teaching এর বৈশিষ্ট্য কি তো ইয়াতে অপশন কেইটা দি আছে providing clear explanation and instruction এটো হয় engaging students in active learning adapting teaching methods to meet the needs of the diverse learners and all of the above তো ইয়াৰ পৰা আমি গম পালো all of the above will be the correct answer তাৰ মানে effective teaching মানে কৈছে যোনটো টিচিং ফ্ৰুটফুল টিচিং এর মেইন উদ্দেশ্য কি প্ৰতিটো ছাত্ৰ ছাত্ৰী কি হয় ডাউট বিলাক ক্লিয়াৰ কৰা আৰু ক্লিয়াৰ এক্সপ্লেনেশন দিয়া তাৰ এংগেজিং স্টুডেন্টস ইন অ্যাক্টিভ লার্নিং তাৰ মানে টিচাৰে বুঝাই আছে স্টুডেন্ট অকল পেসিভ হৈ থাকিলে নহব অকল শুনি থাকিব তেনেকুৱা নহয় স্টুডেন্টৰ যোনবিলাক কি থাকে ডাউট থাকে মানে এট দা সেম টাইম স্টুডেন্ট বৰে সেই ডাউট বিলাক টিচাৰক ক'ব লাগিব কি বুজি পাইছে না পাইছে হেবিলাকৰ ওপৰত আলোচনা কৰিব লাগিব সেই কাৰণে টিচিংৰ ক্ষেত্ৰত টিচাৰ অ্যাক্টিভ আৰু স্টুডেন্ট পেসিভ হলে নহয় both will be the active তার অ্যাডাপ্টিং দা টিচিং মেথড তার মানে টিচিং মেথড কি কইছে ডাইভার্স লার্নার্স মানে আমি বুঝি পাও ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কোনোবা একটা স্টুডেন্টে অলপ কলে কম পায় বা বুঝি পায় কিন্তু কোনোবা একটা স্টুডেন্টক বেছিকে বুঝাই দিলেও থিয়তৰ কি হয় বুঝাৰ প্ৰবলেমটো হৈ থাকে সেই কাৰণে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সৰ কথাটো ইয়াতে কি কইছে যে স্টুডেন্টৰ ওপৰত ডিপেন্ড কৰি পেলাই কি কৰিব লাগে মেথড বিলাক চেঞ্জ কৰিব লাগে তো হেতু হৈছে ইফেক্টিভ লার্নিংৰ এটা ক্যারেক্টারিস্টিক্স তার মানে আমাৰ গোটেই কেটা correct answer so answer will be the all of the above next question number 9 ত কি আছে question number 9 ত আছে what is the importance of lifelong learning in teaching তো option number it help the teacher to stay current and relevant in their field number 2 ত লিখিছে it promotes personal and professional growth number c ত লিখিছে it enables the teachers to better serve their students আৰু number d ত লিখিছে all of the above তো lifelong learning মানে একটা এজন টিচাৰৰ
মুখ্য উদ্দেশ্যৰ যদি কথাটো ইয়াতে কৈছে ইট হেল্প দ্য টিচাৰ টু ষ্টে কাৰেক্ট তাৰমানে কি হৈছে এণ্ড ৰিলেভেণ্ট ইন দেয়াৰ ফিল্ড লাইফ লং লাৰ্ণিঙৰ কথাটো কোৱাৰ লগে লগে টিচাৰজনে কি হয় আপ টু ডেট হ'ব লাগিব আৰু তেওঁৰ যোনটো মানে বিষয় সেই বিষয়ৰ ওপৰতে সাফিচিয়েন্ট নলেজ থাকিব লাগিব ইট প্ৰমোটস পাৰ্সোনাল এণ্ড প্ৰফেশনাল গ্ৰোথ ইট এনেবল দ্য টিচাৰ্ছ টু বেটাৰ সাৰ্ভ দ্য ষ্টুডেণ্টছ আৰু এইটো শিক্ষকক কি কৰে ছাত্ৰ ছাত্ৰীসকলক ভালকে পঢ়োৱাৰ ক্ষেত্ৰতো বহুত হেল্প কৰে তো এইটো কাৰেক্ট আনসাৰটো হ'ব অপচন নম্বৰ D. Next, question number 10 की दिसे what is the role of technology in teaching technology की भूमिका teaching और क्षेत्र माने शिक्षार क्षेत्र प्रथमते to enhance and support the teaching and learning process to replace the traditional teaching method to make teaching more efficient and cost effective और last दिसे none of the above तो हमार correct answer तो होबो option number A to enhance and support the teaching and learning process एतो हमार correct answer to replace the traditional teaching এটো তো নহয় হদাই যে টেকনলজি ইউজ কৰিলেই যে টেকনলজি ইউজ কৰাৰ লগে লগে যে আমাৰ পুৰানা ট্ৰেডিশনাল মেথড যেনেকুৱা কি ট্ৰেডিশনাল মেথড কি হয় লেকচাৰ মেথড ট্ৰেডিশনাল মেথড হয় ডিসকাশন মেথড ট্ৰেডিশনাল মেথড হয় তো টেকনলজিৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ কৰাৰ লগে লগে এইটা আমি ৰিপ্লেস কৰিব নোৱাৰো সেই কাৰণে আমাৰ অপচন নম্বৰ বি টু কি হ'ব অপচন নম্বৰ বি টু আমাৰ কারেক্ট আনসার নহয় তাৰ পিছত অপচন নম্বৰ সি লিখিছে টু মেক দা টিচিং মোর এফিশিয়েন্ট এন্ড কষ্ট ইফেক্টিভ নহয় এটো কি হয় টেকনলজি ইউজ কৰিলে কষ্ট বেছি হয় কমাই নি দিয়ে কষ্ট বঢ়াহে দিয়ে তেনেহলে কি হ'ব এটো আমাৰ কারেক্ট আনসার নহব তো আমাৰ এই নাম্বাৰটো হ'ব কারেক্ট আনসার এতিয়া কোশ্চেন নম্বৰ 11 ত কি লিখে হোৱাট ইজ দা which of the following is a correct definition of teaching ইয়াত এটো আগতে আমি পাইছো তো গতিকে ইয়াতে আমি বেছি সময় নষ্ট নকৰো তো আমাৰ এটো প্ৰথম আনসারটো হ'ব imparting knowledge and skill to the students next question number 12 ত আছে কি লিখা আছে what is the primary goal of teaching শিক্ষাৰ মেইন উদ্দেশ্য কি providing students with set of rules to follow preparing students for standardized test তাৰপিছত fostering the development of knowledge and skills in the students aru lastot likhise encouraging students to copy and mimic the teacher's behavior to eto to D number to exactly nohoy to providing students with set of rules eto nohoy okol rules regulation or majot thaka to teacher or mane শিক্ষাৰ main uddeshyo nohoy to main uddeshyo to ki option number C fostering the development of knowledge and skills in the students next number 13 ত কি আছে which of the following is a characteristics of effective teaching focusing only on content delivery নহয় treating all the students the same way being flexible and adapting to the students encouraging the competition among the students তো ইয়াৰ মেইন উদ্দেশ্যটো হৈছে being flexible তো কি being flexible and adapting to the students need হয় না to effective teaching focusing on the content delivery এটো তো নহয় treating all the students the same way প্রতিটো স্টুডেন্টক ইকুয়ালি ট্রিট করিলেও নহব কিছুমান স্টুডেন্টক স্পেশাল গাইডেন্সৰ দৰকাৰ হয় তে এটো নহব being flexible and adapting the students needs encouraging the competition among the students এটো নহয় যে তোমালোকৰ মাজত কম্পিটিশন কোনে ভাল লিখিছে এটো ইফেক্টিভ টিচিংৰ উদ্দেশ্য নহয় বা বৈশিষ্ট্য নহয় next question number 14 ত কি আছে which of the following is a factor that influences effective teaching तो কি আছে which of the following is a factor that influences effective teaching or ক্ষেত্ৰত কোনটো উপাদানৰ কি আছে উপাদানটো প্ৰভাৱ পেলায় নাম্বার A the size of the classroom number B লিখা আছে the teacher's personal interest number C the student socio-economic background আৰু লাষ্টত আছে the teacher's age and gender তো কোনটো ইনফ্লুয়েন্স হ'ব অপশন নাম্বার C the student socio-economic background সামাজিক আৰু অৰ্থনৈতিক ব্যাকগ্ৰাউন্ড টু অৰ্থনৈতিক মানে উপাদানটো ইফেক্টিভ টিচিংৰ ক্ষেত্ৰত প্ৰভাৱ পেলায় তাৰ পিছত লিখিছে question number 15 what is the role of assessment in teaching number 1 to measure the teacher's performance নহয় তাৰ পিছত আছে to identify the students who are struggling and need extra help to make the students feel anxious about their performance আৰু লাষ্টত আছে to motivate the students to cheat and plagiarize তো এটো তো নহয় চিটিং কৰাটো তো দিছ নহয় কি হ'ব তো ইয়াতে হ'ব to identify the students
who are struggling and need extra help হয় না assessment ইমান evaluation পরীক্ষা এটা ললে পরীক্ষা লওয়ার মেন উদ্দেশ্য কি কোনবোৰ স্টুডেন্টে বুজি পায় কোনবোৰ স্টুডেন্টে বুজি নাপায় যোনবোৰ স্টুডেন্টে বুজি নাপায় হেবোৰ স্টুডেন্টক এক্সট্ৰা কেয়ার কৰাটো হৈছে কি টিচিং assessment in teaching বা evaluation of teaching or main মানে মুখ্য ভূমিকা next question number 16 কি আছে which of the following is a key aspect of student centered teaching তো number 8 লিখিছে lecturing for a long period of time তার পিছত আছে having students memorize information tar pisot ase encouraging students to actively participate in the learning process and last ot ase believing that the teacher knows everything and the students know nothing to amar correct answer to hobo encouraging the students to actively participate in the learning process ঠিক আছে স্টুডেন্ট সেন্টার্ড মানে টিচার সেন্টার্ড নহয় এতিয়া টিচার সেন্টার্ড আর স্টুডেন্ট সেন্টার্ড মাজত কি থাকে টিচার সেন্টারত ক্ষেত্রে টিচার থাকিব অ্যাক্টিভ এন্ড স্টুডেন্ট থাকিব কি প্যাসিভ আর স্টুডেন্ট সেন্টারের ক্ষেত্রত কি থাকিব টিচার আর স্টুডেন্ট দুজনে কি থাকিব অ্যাক্টিভ থাকিব ঠিক আছে না ইয়াতে স্টুডেন্টৰ পাৰ্টিসিপেটৰ মানে কথাটো আহে সেই কাৰণে লিখিছে এনকাৰেজ দ্য ষ্টুডেন্টস অ্যাক্টিভলি পাৰ্টিসিপেট ইন দ্য লাৰ্নিং প্ৰসেস নেক্সট নাম্বাৰ 17 ত দিছে হোৱাট ইজ দ্য ডিফাৰেন্স বিটুইন টিচিং এন্ড লাৰ্নিংৰ ডিফাৰেন্সটো কি শিক্ষা আৰু শিক্ষণৰ মাজত পাৰ্থক্যটো কি আছে নাম্বাৰ 1 এ আছে টিচিং ইজ দ্য প্ৰসেস অফ ইম্পাৰ্টিং নলেজ while লাৰ্নিং ইজ দ্য প্ৰসেস অফ একুৱায়াৰিং দ্য নলেজ তো আমাৰ অপচন নাম্বাৰ বি টু হ'ব কারেক্ট आंसर কাৰণ আমি এটো কোশ্চেন অলৰেডি এবাৰ আগতে পাই গৈছো নেক্সট কোশ্চেন নাম্বাৰ 18 to saw likha ase which of the following is an example of student centered teaching to olop agote ami student centered or ki paisu characteristics ru paisu etia example udaharon eta dise to likha ase teacher lectures for an entire class period without any students input teachers give multiple choice test every week teachers assigns a group project and allow students to choose their own topic and methods of presentation and the teacher provides a list of definition and asks the student to memorize them to yar pora ami gom pao kuntu hobo to apnaloke guess koribo parise ne so option number c2 hobo amar correct answer to moi olop agote koisu student center er khetrot ki hoy student to ছাত্র ছাত্রী কি হয় actively participate koribo lagibe to yate prothom option ot ligise teacher lectures for an entire classroom period without any students input eto to নহব কারণ স্টুডেন্টে পার্টিসিপেট নকইলে এটো স্টুডেন্ট সেন্টার নহয় এটো টিচার সেন্টারড হয় তার পিছত লিখিছে দ্য টিচার্স গিভ এ মাল্টিপল চয়েস টেস্ট এটো নহব নেক্সট নাম্বার ডি লিখা আছে টিচার প্রভাইডস এ লিস্ট অফ ডেফিনেশন এন্ড আস্কস देम টু মেমোরাইজ মেমরি মানে মুখস্থ কৰিবলৈ দিছে হেটো নহব তো ইয়াতে আমাৰ অপশন নাম্বার 3 টু হ'ব কারেক্ট आंसर next question number 19 তো লিখা আছে what is the difference between teaching and training ঠিক আছে আগতে আমি কি পাইছো টিচিং এন্ড লার্নিং পাইছো এবাৰ আমি কি পালো টিচিং এন্ড ট্রেনিং পালো তো টিচিং এন্ড ট্রেনিং কি কি আছে প্ৰথমতে টিচিং ইজ ফোকাসড অন ইম্পার্টিং নলেজ এন্ড স্কিল while training is focused on preparing individuals for specific tasks or job next teaching is a formal process while training is an informal process next teaching is only academic purposes while training is only for vocational purposes and teaching is one time event while training is ongoing process eto নহয় শিক্ষাটো আমি একবারে তো নিদু হয় না তো আমার ডি টু কারেক্ট ইনকারেক্ট आंसर টিচিং ইজ অনলি একাডেমিক পারপাসৰ কাৰণে কি শিক্ষা হয় নেকি হ্যাঁ এটো আমাৰ ইনকারেক্ট आंसर টিচিং ইজ এ ফর্মাল ট্রেনিং কি ইনফর্মাল নহয় ট্রেনিংও কি হয় ফর্মাল প্রসেস হয় তো আমাৰ কারেক্ট आंसर তো অপশন নাম্বার এ ইম্পার্টিং নলেজ আৰু ট্রেনিং দি পেলাই কোনো এজন ইন্ডিভিজুয়াল কি হয় কোনো এটা স্পেশাল টাস্কৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰা হয় যেনে কোৱাকে কোনো এজন মানে ইন্ডিভিজুয়ালে কি পালে চাকৰি পালে টিচার হোৱাৰ পিছত তাৰ কিছুমান ট্ৰেনিং থাকিব কেনেকৈ পঢ়াব লাগিব হয়নে তাৰ পিছতে তাক কি কৰা হয় ৰেডি কৰা হয় তো আজিকালি যেনে কোৱাকে বিএডৰ ক্ষেত্ৰত কি হয় বিএডৰ ক্ষেত্ৰত প্ৰেক্টিস টিচিংত যাব লাগে ইন্টাৰ্নশিপ কৰিব লাগে তো ইন্টাৰ্নশিপৰ ক্ষেত্ৰতে তাক ট্ৰেনিংটো দিয়া হয় তাক আমি কি প্ৰি ট্ৰেনিং বুলি ক'ব পাৰো pre service training বুলি কয় next number 20 আছে which of the following in best defines teaching define কোনটো ভালকে কৰিছে তো number a number b number c number d তো number a আছে the process of transferring information from teacher to the students the process of developing students ability to think reason and solve problem the process of testing students knowledge and skill and last number d লিখা আছে the process of grading a students performance students
পারফরম্যান্স তো আমার কারেক্ট অ্যানসার তো কি হবে আমার কারেক্ট অ্যানসার তো অ্যানসার নাম্বার অপশন নাম্বার বি দ্য প্রসেস অফ ডেভেলপিং স্টুডেন্টস অ্যাবিলিটি টু থিঙ্ক রিজন and solve the problems. Next 20 question number 21 কি লিখিছে which of the following is an essential component of effective teaching তো effective teaching or essential component বলি কইছে তো memorizing information for students to regulate on exam, providing students with real world application of concept, next আছে providing students with fixed set of rules and follows, আর discouraging students from asking the question তো আমার কারেক্ট অ্যানসার তো হবে অপশন নাম্বার বি providing students with real world application of concept মানে আমি জি শিকিছো আমি এটো আমার প্র্যাকটিক্যাল লাইফত কেনেকে এপ্লাই কৰিব পাৰো এটোৰ ওপৰতে কি থাকে আমার essential component বলি কয় next number 22 আছে which of the following is a key aspect of student centered approach to teaching na key aspect আছে the teacher is the center and of the learning process তার পিছত আছে the teacher dedicates the pace of learning, the teacher provides all the answer to the students, and last the teacher facilitates the learning process, encourage the students to participate তো আমি গম পাইছো আমার কারেক্ট आंसर তো অপশন নাম্বার ডি next আছে which of the following is an example of active learning তো active learning or কি কইছে example উদাহরণ দিছে listening to the teacher lecture তারপরে reading a textbook, completing a worksheet, আর participating in a group discussion তো আমার आंसर তো অপশন নাম্বার ডি participating in group discussion. Next 24th কি আছে which of the following is an important factor creating a positive learning environment or কি আমার কিছে important factor গুরুত্বপূর্ণ আহিলাটো কি বা উপাদানটো কি criticizing and punishing the students for mistake, allowing disrupting behavior in the classroom, showing respect for students and their ideas, creating an atmosphere for fear and intimidation তো এটো আপনারা গম পাইছে आंसर নাম্বার question number কি হবো आंसर 2 হবো আমার অপশন নাম্বার সি showing respect for students and their ideas ভুল হবো পারে কিন্তু এনকারেজ কৰিব লাগিব তার যোনটো আইডিয়া হয় তার যোনটো মানে নলেজ হয় সেই নলেজৰ প্ৰতি তাক শ্ৰদ্ধা কৰিব লাগিব বুলি কৈছে ইয়াতে নেক্সট কোশ্চেন নাম্বার 25 ত আছে which of the following best describe differentiated instructions তো ইয়াতে কৈছে providing all the students the same instruction, adapting the instruction to meet the needs of the individual students, teaching only the highest achieving students, focusing only the most basic concept তো আমার অপশন নাম্বার B2 হবো আমার কারেক্ট आंसर adapting instruction to meet the needs of the individual students. Next question number 26 আছে which of the following is an example of formative assessment তো প্রথম আছে final exam at the end of the course, pop quiz given at the beginning of a class, a group project complete over several weeks, আর লাস্টত আছে a standardized test taken at the end of the school তো আমার কারেক্ট অপশন 2 হবো B a pop quiz given at the beginning of a class তো formative assessment মানে কি হইছে কোন একটা টপিক আরম্ভ করার আগতে আমি প্রিভিয়াস নলেজ যোনটো চেক করা হয় চেক the previous knowledge of the topic যোনটো টপিক আমি আরম্ভ কৰিম সেই টপিকৰ ওপৰত আগতীয়াকে কিবা নলেজ আছে না নাই হেতু জনা যোন প্ৰসেস তাক কোৱা হয় formative assessment তো next question next আছে what is the purpose of summative assessment the next summative assessment তার অপশন কেটা আছে to provide ongoing feedback to the students, to evaluate the students mastery of a subject at the end of a unit or course, to measure a student's progress throughout the learning process, আর লাস্টত দিয়া আছে to evaluate the students participation in the class তো আমার কারেক্ট आंसर তো হবো কারেক্ট आंसर তো আছে option number B to evaluate the students mastery on a subject at the end of the unit or course তো formative আমি কি পালো ক্লাস এটা আরম্ভ করার আগতে তো আমি যোনটো মানে টেস্ট লও মানে ধৰক যোনটো ইউনিট আরম্ভ কৰিম তাৰ প্ৰিভিয়াস নলেজটো জানাৰ কাৰণে যোনটো আমি অ্যাসেসমেন্ট কৰো যোনটো ইভালুয়েশন কৰো তাক কোৱা হয় ফর্মেটিভ আৰু ইউনিটটো শেষ হোৱাৰ পিছত কি বুজি পালে হেতু জাজ কৰাৰ কাৰণে যোনটো আমি টেস্ট লওক তাক কোৱা হয় সামেটিভ টেস্ট নেক্সট কোশ্চেন নাম্বার 28 ত আছে which of the following best
describe the flipped classroom model. তো ইয়াতে কৈছে students watch lecture at home and complete the homework in class. Students watch lecture in the class and complete the homework at home. তারপর students complete all the coursework online without ever meeting in person. Students learn independently without the need of a teacher. তো আমার অপশন নাম্বার A2 হবো কারেক্ট অ্যানসার। এটু মনত রাখিব, এটা একটা খুব ইম্পর্টেন্ট মানে টপিক হয় ফ্লিপ ক্লাসরুম। ফ্লিপ ক্লাসরুমৰ অৰ্থটো হৈছে এটু যোনটো টপিক পঢ়াব সেই টপিকৰ ভিডিওটো আমি কি কৰি দিম ষ্টুডেন্টক ঘৰত চাবলৈ দিম আৰু তাৰ ৰিলেটেড যোনবিলাক আমাৰ প্ৰ্যাকটিক্যাল বোৰ্ড থাকে এটো আমি স্কুলত বা স্কুলত কৰিবলৈ দিম। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 20, what is the primary goal of teaching? To ensure that students memorize the information. Next আছে to help the students pass the test, to develop the students ability to think critically and solve the problems, আৰু লাষ্টত আছে to maintain the discipline in the classroom। তো আমাৰ অপশনটো হ'ব অপশন নাম্বার সি হ'ব আমাৰ কারেক্ট आंसर। নেক্সট কোশ্চেন নাম্বার 30, what is the definition of teaching? তো আমি এটো পাইছো a process of transmitting the knowledge, a process of evaluating the knowledge and skill, a process of acquiring the knowledge and skill, a process of forgetting the knowledge and skill। তোমার কারেক্ট आंसर তো হবে অপশন নাম্বার A, process of transmitting। Transmitting means transferring knowledge from one person to another person। Question number 31, what is the main aim of teaching? To fill the students with fact। তার পিছত আছে to develop the students critical thinking and problem solving skill, to keep the students quiet and well behaved, আৰু লিখা আছে to ensure the students can memorize the information। তো আমাৰ অপশন নাম্বার B2 হ'ব কারেক্ট आंसर, to develop the students critical thinking, চিন্তাধাৰাৰ শক্তিটো বঢ়োৱা আৰু প্ৰবলেম সমস্যাবিলাক কেনেকৈ সমাধান কৰিব লাগিব হেতু শিকোৱা। নেক্সট আছে what is the role of a teacher in teaching? To provide students with answer, to facilitate the students learning and guide their development, to control the students behavior and discipline, আৰু লাষ্টত আছে to entertain the students। তো আমাৰ অপশনটো হ'ব অপশন নাম্বার B, to facilitate the students learning and guide their development। question number 33 ate which of the following is not an element of effective teaching? তো effective teaching or কোনটো আমাৰ এলিমেন্ট নহয়? clear communication, use of technology, strict discipline, আৰু লিখা আছে পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। তো টিচাৰৰ আৰু ষ্টুডেন্টৰ মাজত ক্লিয়াৰ কমিউনিকেশন থাকিব লাগিব। তো নাম্বার A হ'ব আমাৰ কারেক্ট आंसर। ইউজ অফ টেকনলজি টিচাৰ বিলাক আজিকালি অডিও ভিজুৱেল ক্লাছও ইউজ কৰে, ইফেক্টিভ টিচিংত লাগে এটো। তাৰ পিছত পজিটিভ লার্নিং এটোও লাগিব, তাৰ মানে আমাৰ যোনটো নহয় এটো হ'ব ষ্ট্ৰিক্ট ডিসিপ্লিন নহয়। নেক্সট নাম্বার 34ত কি লিখা আছে what is the difference between teaching and learning? তো ইয়াতে লিখা আছে teaching and learning is process acquire knowledge, learning is the process of transmitting the knowledge। তার পিছত লিখা আছে teaching is the process of transmitting the knowledge, learning is the process of acquiring the। অপশন নাম্বার B2 আবার কারেক্ট आंसर, এটো কারণ আমি আগতে এবাৰ পাইছিলো সেইকাৰণে এটোত আমি বেছি সময় নষ্ট নকৰিলো। 35ত আছে which of the following is a characteristics of effective teaching? passive learning, rote memorizing, তার পিছত আছে active engagement, আৰু লাষ্টত লেখা আছে teacher center approach। তো ইয়াতে কৈছে effective teaching or main বৈশিষ্ট্য হৈছে active engagement মানে both teachers and the students। লাষ্টত লিখা আছে question number 36ত আছে what is the importance of assessment in teaching? To evaluate the students knowledge and assign the grade, to create stress for students, to increase the workload for the teacher, to improve the teaching and learning process। তো आंसर তো হ'ব আমাৰ ইয়াতে নাম্বার D, to improve the teaching and the learning process। next 37ত আছে what is student centered teaching? A teacher approach that focuses on the teacher, a teaching approach that focuses on the students, teaching approach that focuses on rote memorizing, আৰু কি লিখা আছে teaching approach that focuses on discipline। তো আমাৰ কারেক্ট आंसर তো হ'ব focuses on the students। তো ইয়াতে student centered মানে স্টুডেন্টৰ ওপৰত গুৰুত্বটো বেছি হয়। নেক্সট আছে 38 what is the purpose of using teaching aid in the classroom? To make the teacher job easier, to make the classroom look nice, to enhance the learning experience of the students, আৰু লাষ্টত লিখা আছে to distract the students from learning। অপশন নাম্বার C2 হ'ব আমাৰ কারেক্ট, to enhance the learning experience of the students। নেক্সটত আছে 39ত আছে what is the importance of lifelong learning for teachers? To keep up to date with new development in their field, to earn money, to impress their students, আৰু লাষ্টত আছে to increase their workload। তো এটো হ'ব up to date। তো lifelong learning is basically the process where the teachers keep themselves up to date and with new technology and new development in their field। লাষ্টত লেখা আছে question number 40 আছে what is the definition of teaching?
providing knowledge to the students, providing instruction to the students, both A and B, aru likha ase none of the. So A two case A and B will be the correct answer. Knowledge diye loge loge instruction diye. ইয়াতে মই লিখি দিছিলো A আর B বুলি তো হোয়াট ইজ দা আলটিমেট এইম অফ টিচিং আলটিমেট এইম অফ টিচিং কি মানে টিচিং এর মুখ্য উদ্দেশ্য বা মুখ্য লক্ষ্য বলি কয় টু এনশিওর দ্যাট স্টুডেন্টস রিসিভ হাই মার্কস ইন এক্সাম to promote lifelong learning and personal development, to ensure that students follow instruction of the teacher. Last one likha ase to ensure that student excels in co-curriculum activities. So yate amar answer to answer number B, to import lifelong learning and personal development. Next question number 42 ki likha ase what is the role of a teacher in teaching? So to provide information to students, to help the students apply knowledge, to facilitate learning, aru all of the above. Amar correct answer to hobo all of the above. Next 43 ase what are the three main components of teaching? Both important hoy bare bare ahise oibar keitaman porikhat. Lesson planning, instruction and assessment, assessment, evaluation and grading, curriculum development, lesson planning and instruction, and none of the above. So amar option number hobo A, lesson planning, instruction and assessment. Next to say 44 what is the importance of feedback in teaching? It helps the students to improve their learning, it helps the teacher to improve their teaching, it helps to evaluate the effectiveness of curriculum. Aru likha ase all of the above. So amar correct answer to hobo all of the above. Next to say what is the difference between teaching and learning? Teaching is the process of providing information, while learning is the process of acquiring information. So option number A to hobo amar correct answer. Next is which of the following is not a teaching strategy? Lecture, demonstration, discussion and memorization. So memorization is not the process of teaching strategy. ঠিক আছে lecture method আমি পাইছো, demonstration পাইছো আৰু discussion পাইছো. What is the importance of motivation in teaching? It helps to maintain the students interest and engagement. Next to likha ase it helps to ensure that students complete their homework on time. Next ase it helps to evaluate the effectiveness on curriculum. Aru last to likha ase none of the above. The option number A to hobo amar correct answer. Next what is the importance of assessment in teaching? It helps to evaluate the effectiveness of the curriculum, it helps to evaluate the progress of the students, it helps to identify the areas where the students need improvement, and all of the above. So question A to hobo all of the above. Next 49 what is the importance of reflection in teaching? এতিয়া চাওক reflection of teaching অৰ্থটো আপোনালোকৰ জানা দৰকাৰ. reflection of teaching মানে টিচাৰে যেতিয়া নিজৰ বস্তুটো নিজে জাজ কৰে, নিজে কি শিকাইছে এটো নিজে জাজ কৰা বুজায়. তো ইয়াতে লিখিছে it helps the teacher to evaluate their own teaching practices, it helps to identify the areas where the students need improvement, it helps to evaluate the effectiveness of the curriculum, and none of the above. তো ইয়াৰ answer to হ'ব মই জাস্ট কৈছো it helps the teacher to evaluate their own teaching practices. আৰু আজি last question to is what is the primary objective of teaching? Impart knowledge and skill, evaluate the students performance, maintain discipline in the classroom, aru prepare students for examination. Number A hobo amar correct, impart knowledge and skill. তো আজিৰ কাৰণে এইখিনিতে সামৰণি মাৰিলো. আশা কৰো ভিডিওটিৰ পৰা আপোনালোকে যথেষ্ট উপকৃত হৈছে. যদি ভিডিওটো ভাল লাগে ভিডিওটো লাইক কৰিব, শেয়াৰ কৰিব আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব. লগতে এটা কথা, যদি আপোনালোকে এই ভিডিওখিনি কমপ্লিট ভিডিওগ্ৰাম মই ইয়াতে 200 মান কোৱেশ্চন লৈ আহিম, যদি আপুনি কমপ্লিট ভিডিওৰ PDF টো বিচাৰে তেনেহলে আমাৰ টেলিগ্ৰাম চেনেলটো জয়েন কৰিব আৰু টেলিগ্ৰামৰ লিংকটো ডেসক্ৰিপচনত দিয়া আছে. থ্যাংক ইউ.